নন্দীগ্রাম দেখেছে এমএলএ কেমন হয়, ভবানীপুর দেখবে এমএলএ কেমন হয়। নির্বাচনের আগে একগুচ্ছ প্রতিশ্রুতি, নির্বাচনের পর জনগণের সাথে চরম বিশ্বাসঘাতকতা। পশ্চিমবঙ্গের হিন্দুদের বোকা বানিয়ে তাদের কাছ থেকে ভোট আদায় করে এখন তাদের সাথেই প্রতারণা করছে শুভেন্দু অধিকারী। একদিকে কোরবানিতে গরু বিক্রি নিষিদ্ধ করে বাংলার গরিব হিন্দু খামারিদের পথে বসিয়েছেন, অন্যদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে বাংলার মা বোনেদের সাথে করছেন চরম প্রতারণা। সদ্য সমাপ্ত নির্বাচনের আগে রাজ্য জুড়ে বিজেপির তরফ থেকে প্রচার করা হয়েছিল তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের দিন শেষ, এবার আসবে অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে মাসে ১৫০০-এর পরিবর্তে দেওয়া হবে নগদ ৩০০০ টাকা। নির্বাচনের আগে বলা হয়েছিল কিচ্ছু করতে হবে না, টাকা সোজা ঘরে পৌঁছে যাবে, কিন্তু আজ ভোটের পর দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। ৩০০০ টাকার আশায় যখন বাংলার মা বোনেরা আবেদন করতে যাচ্ছেন, তখন তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ১২ পাতার এক বিশাল ও জটিল ফর্ম। এই ফর্মের আমলাতান্ত্রিক জটিলতা এবং এর পাশাপাশি নেওয়া কিছু অর্থনৈতিক সিদ্ধান্তের কারণে খোদ হিন্দু সম্প্রদায়ের একটা বড় অংশ আজ ক্ষোভে ফুঁসছে। আজ আমরা উন্মোচন করব পশ্চিমবঙ্গের এই নতুন শাসনামলের ভেতরের খবর এবং এর রাজনৈতিক সমীকরণ। রাজনীতির ময়দানে প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু তা রক্ষা করা কতটা কঠিন তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বর্তমান প্রশাসন। সাবেক তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম যেখানে ছিল মাত্র এক পাতার এবং অত্যন্ত সহজ, সেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের এই ১২ পাতার ফর্মে চাওয়া হচ্ছে এমন সব তথ্য যা পূরণ করা গ্রামীণ বা স্বল্প শিক্ষিত মহিলাদের পক্ষে কার্যত অসম্ভব। কি নেই সেই ফর্মে? আবেদনকারী মহিলার পূর্ণাঙ্গ আধার তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের পূর্ণাঙ্গ বিবরণ, স্বামীর সম্পূর্ণ পরিচয়পত্র, সন্তানদের জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতা, এমনকি নাতি নাতনি থাকলে তাদেরও তথ্য চাওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, গোটা পরিবারের ৩ প্রজন্মের বায়োমেট্রিক ও আর্থিক তথ্য চাওয়া হচ্ছে এই ফর্মে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মাত্র ৩০০০ টাকার জন্য কেন একজন নাগরিক তার গোটা পরিবারের এত গোপন ও ব্যক্তিগত তথ্য কোনো রাজনৈতিক দল বা সরকারের হাতে তুলে দেবেন? সাইবার বিশেষজ্ঞরা এর মধ্যে এক গভীর ডেটা সংগ্রহের ফাঁদ দেখতে পাচ্ছেন। এই বিপুল পরিমাণ ডেটা যদি কোনো অসাধু চক্রের হাতে পড়ে, তবে তা দিয়ে ব্যাংক জালিয়াতি বা সাইবার ক্রাইম করা খুব সহজেই সম্ভব। বিশ্লেষকদের মতে এই ফর্ম পূরণের জটিলতা আসলে একটি সুপরিকল্পিত আমলাতান্ত্রিক চাল। প্রশাসন খুব ভালো করেই জানে যে গ্রামাঞ্চলের বেশিরভাগ মহিলাই এত জটিল ফর্ম পূরণ করতে পারবেন না, আর ফর্ম পূরণ করতে না পারলে টাকা দেওয়ার দায় থেকেও কৌশলে মুক্তি পাওয়া যাবে। এই বিষয়টি বুঝতে পেরে মহিলারা এখন চরম ক্ষোভে ফেটে পড়ছেন। যেই মহিলারা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন, আজ তারাই এই ১২ পাতার ফর্মের চক্করে পড়ে নিজেদের প্রতারিত মনে করছেন। প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে গ্রামীণ মহিলারা বলছেন, আমরা মূর্খ, এত বড় ফর্ম কিভাবে পূরণ করব? এর চেয়ে আমাদের ওই ১৫০০ টাকাই ভালো ছিল, যা সহজে পাওয়া যেত। ৩০০০ টাকার লোভ দেখিয়ে সাধারণ মানুষের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলার এই অভিযোগ এখন শুধু গ্রামের মোড় মোড়েই সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে রাজ্য রাজনীতির শীর্ষ স্তরে। সন্দেশখালী থেকে শুরু করে কলকাতার উপকণ্ঠ সর্বত্রই মহিলারা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। মহিলাদের এই পুঞ্জীভূত ক্ষোভ এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে দিল্লির অন্দরমহলেও কাঁপন ধরেছে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে নাকি নবান্নে কড়া বার্তা পাঠানো হয়েছে। দ্রুত এই অসন্তোষ প্রশমন করতে না পারলে আগামী দিনে দলের বড় ক্ষতি হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়তো ভেবেছিলেন আমলাতান্ত্রিক জটিলতার জালে ফেলে সাধারণ মানুষকে শান্ত রাখা যাবে, কিন্তু বাংলার মানুষ যে এত সহজে এই সিদ্ধান্ত মেনে নেবে না তা তিনি বিন্দুমাত্র আন্দাজ করতে পারেননি। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যখন রাজ্য জুড়ে অসন্তোষ আগুন জ্বলছে, ঠিক তখনই প্রশাসনের আরেকটি নীতিগত সিদ্ধান্ত বুমেরাং হয়ে আঘাত করেছে গ্রামীণ অর্থনীতির ওপর। হিন্দুদের কট্টর এজেন্ডা বাস্তবায়ন করতে এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করার উদ্দেশ্যে কোরবানির ঈদে গরু বিক্রির ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন।
তাদের ধারণা ছিল এতে কট্টরপন্থী ভোট ব্যাংক আরও মজবুত হবে, কিন্তু বাস্তব অর্থনীতি যে ধর্মের চেয়েও অনেক বেশি নিষ্ঠুর তা নীতি নির্ধারকেরা ভুলে গিয়েছিলেন। এই নিষেধাজ্ঞার ফলে মুসলিমদের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলার হাজার হাজার গরিব হিন্দু গোয়ালা এবং কৃষক। সারা বছর ধরে ব্যাংক বা এনজিও থেকে করা সুদে ঋণ নিয়ে যে হিন্দু কৃষকরা কোরবানির ঈদের আশায় গরু পালন করেছিলেন তাদের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে। ঈদে ভালো দামে গবাদি পশু বিক্রি করে তারা ঋণ পরিশোধ করবেন এবং পরিবারের মুখে হাসি ফোটাবেন, এমনটাই আশা ছিল তাদের। কিন্তু নিষেধাজ্ঞার জাতাকলে পড়ে শত শত গরু অবিকৃত রয়ে গেছে। গোয়ালে বাঁধা গরুকে খাওয়ানোর মতো খড় কেনার টাকাও আজ তাদের কাছে নেই। হিন্দু কৃষকরা আজ প্রকাশ্য ক্যামেরার সামনে কাঁদছেন আর বলছেন, ঋণের দায়ে আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই সরকারকে ভোট দিয়ে আমরা চরম ভুল করেছি। ধর্ম নিয়ে চরম মেরুকরণের রাজনীতি করতে গিয়ে বর্তমান প্রশাসন আজ এমন এক চক্রব্যূহে ফেসে গেছে যা থেকে বের হওয়ার পথ তাদের জানা নেই। একদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্মের জটিলতায় ক্ষুব্ধ হিন্দু মা বোনেদের একাংশ, অন্যদিকে গরু বিক্রি করতে না পেরে সর্বশান্ত গ্রামীণ হিন্দু কৃষকরা। এই দুয়ের চাপে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান এখন রীতিমতো টালমাটাল। যেই নির্দিষ্ট ভোট ব্যাংকের ওপর ভরসা করে তারা ক্ষমতায় এসেছিলেন, আজ সেই গ্রামীণ সমাজের সাধারণ মানুষই জীবিকার সংকটে পড়ে প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। বাংলার মানুষ আর যাই হোক, পেটে লাথি মারা বা জীবিকা নিয়ে ছিনিমিনি খেলার রাজনীতি কখনোই দীর্ঘকাল মেনে নেয় না। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, বছর ঘোরার আগেই যদি এই অর্থনৈতিক ও আমলাতান্ত্রিক সংকটগুলো সমাধান না করা যায়, তবে প্রবল জনরোষের মুখে পড়ে মুখ্যমন্ত্রীকে তীব্র রাজনৈতিক মাশুল গুনতে হতে পারে। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এক অত্যন্ত সংবেদনশীল ও নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। সস্তা রাজনৈতিক স্লোগান দেওয়া যতটা সহজ, বাস্তবে একটি বিশাল রাজ্যের কোটি কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া ঠিক ততটাই কঠিন। 12 পাতার ফর্মের আড়ালে আমলাতান্ত্রিক স্ট্যান্ডবাজি এবং গ্রামীণ অর্থনীতিকে আঘাত করা নীতিগুলো বর্তমান সরকারের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক চাল কি শেষ পর্যন্ত তার নিজের পতন ডেকে আনবে, নাকি তিনি সংকট কাটিয়ে নতুন কোনো কৌশল গ্রহণ করবেন, তা দেখতে এখন পুরো রাজ্য চরম উত্তেজনার সাথে অপেক্ষা করছে। সময় বলে দেবে এই রাজনৈতিক দাবার খেলায় শেষ হাসি কে হাসবে। সুপ্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং এই 12 পাতার ফর্মের জটিলতা নিয়ে আপনার মতামত কি? 3000 টাকার প্রতিশ্রুতি পূরণ করতে গিয়ে প্রশাসন যেভাবে সাধারণ মানুষকে আমলাতান্ত্রিক গ্যারাকলে ফেলেছে, তাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান ও যৌক্তিক মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। বাংলার রাজনীতি, কূটনীতি এবং এমনই সব ইনসাইড খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।